তেমন স্বপ্ন কেন দেখলাম আমি? বহুকাল আগে আমি আমার নক্ষত্রের স্বপ্ন দেখতাম। মনে হতো একখানা তারা যেন আমার জীবনে এগিয়ে আসছে। বহুকাল তো এমন স্বপ্ন দেখিনি। আজ তাহলে হঠাৎ কেন দেখলাম এমন স্বপ্ন? কেন মনে হচ্ছে কোথাও কোনো শুভ ঘটনা ঘটছে, সবার মঙ্গল হবে। তবে কি সব অশুভর অন্ত হবে এবার? নারায়ণের শয্যার সামগ্রী। এগুলো এখানে কে রাখলো? আশ্চর্য কাণ্ডিত। চন্দন, হলুদ এখানে কে রাখলো? কোথায় যাচ্ছ? ঠাকুরের জন্য হলুদ আর চন্দন এনেছো বুঝি? তাদের বুঝি সহ্যি হবে? তুমি কে বাছা? আর এত রাতে এই বাড়িতে এলে কি করে? আমি তো সবখানে যেতে পারি গো। সবখানে যেতে পারো মানে? তুমি কে শুনি? আর হাতে কি নিয়েছো দেখি? এ তো হরগৌরীর মূর্তি। তুমি হলুদ আর চন্দন লাগিয়ে দাও আমার ঠাকুরের গায়ে। তা কি করে হয় বাচ্চা? এ তো নারায়ণের শয্যার সামগ্রী। আমি হরগৌরীর গায়ে কি করে নাগাবো শুনি? ও মা, সব ঠাকুর তো একই হয় গো। সে লক্ষ্মী নারায়ণী বলো আর শিব দুর্গায় বলো, তাদের যে বিয়ে হবে গা, সাজাবে নে।
শিবটা ওর যখন দেবী পার্বতীকে বিয়ে করতে গেছিলেন তখন সারা গায়ে বর্ষ মেখে ষাঁড়ের পিঠে চেপে তার প্রেত বাহিনীর সঙ্গে আনন্দে নৃত্য করতে করতে গেছিলেন গো, আনন্দে নৃত্য করতে করতে গেছিলেন শক্তির সঙ্গে মিলিত হওয়ার জন্য। আজও যে তেমনই একদিন তোমরা বুঝজনে তো কি হয়েছে, আমার মা ভবতারিণী তেমনটি চান গো, তেমনটি চান। মা মারে আমি ভুল কিছু কইলুম মা? সবাই হয়তো অবাক হয়ে চাইবে, ভাববে কি কান্ডিটাই না হচ্ছে, কিন্তু তোর তোর তো আনন্দ হবে মা। কতই কম ক এই তো মা সাড়া দিয়েছে, মা সাড়া দিয়েছে। মেজ বউটান, ও মেজ বউটান, মেজ বউটান গো, আমার মা সাড়া দিয়েছেন গো, সাড়া দিয়েছেন। আমার মাও চান আজ সকলে মিলে নাচ গান করি আমরা। ও গদাই, গদাই এসব কি কথা কইছিস তুই? থাম থাম তুই বাবা থাম, লোকে শুনলে তোরে তো পাগল কইবে। পাগলই তো মা, পাগলই তো। ভোলানাথ যখন পার্বতীরে বিয়ে করতে গেছিলেন তখন সেও আনন্দে পাগল হয়ে গেছিল। আজ আমারও মনে হচ্ছে আমি ভোলানাথের মতো পাগল হয়ে যাই, সারা গায়ে বর্ষ মেখে আনন্দময়ী দেবী ভগবতীরে নিয়ে আসি এই কৈলাসে। বড় আনন্দ উদয়, শঙ্খ ঘণ্টা রব মহামহোৎসব ত্রিভুবনে জয় জয়, নাচিছে নাট গাহিছে গাহে রাগ তালো মানলয়। শঙ্খ ঘণ্টা রব মহামহোৎসব ত্রিভুবনে জয় জয়, নাচিছে নাট গাহিছে গাহে রাগ তালো মানলয়। যত চরাচর হরিষ অন্তর পরম আনন্দময়, বড় আনন্দ উদয়, বড় আনন্দ উদয়, বড় আনন্দ উদয়। জয় হর রঙ্গিয়া, জয় 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 হর রঙ্গিয়া, জয় 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 হর রঙ্গিয়া, জয় 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 হর রঙ্গিয়া। লক লক ফণি জটা বিরাজ, তক 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 রজনী রাজ, ধক 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 দহন সাজো বিমল চপল গঙ্গিয়া। লক লক ফণি জটা বিরাজ, তক 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 রজনী রাজ, ধক 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 দহন সাজো বিমল চপল গঙ্গিয়া। জয় 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 হর রঙ্গিয়া, জয় 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 হর রঙ্গিয়া, জয় 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 হর রঙ্গিয়া। ভবম ভবম ভম ভবম ভবম ভম ভবম ভবম ভম ভবম ভাল, হনুমাজ সিংহার ডমরুগাল, রুদ্রতালে কাল বেতাল, নন্দী ভৃঙ্গি ভঙ্গিয়া, নাচে নন্দী ভৃঙ্গি ভঙ্গিয়া। জয় জয় হর রঙ্গিয়া, জয় জয় হর রঙ্গিয়া, জয় জয় হর রঙ্গিয়া।
ওনারা সকলে ভয় পেয়ে গেছেন রে। মহাদেবের দল বলে নাচন দেখে আর তার বর্ষ মাখা ভয়ঙ্কর রূপ দেখে হিমালয়ের রাজ আর মেনকা দেবী যেমনটা হয়েছিল এনাদেরও ঠিক তেমনটাই হয়েছে রে। তারপর দেবী ভগবতী স্বয়ং মহাদেবরে অনুরোধ করলেন তার ভয়ঙ্কর রূপ ত্যাগ করার জন্য। তার বাবা মায়ের যেমনটা পছন্দ তেমন রূপ ধরার জন্য। তখন মহাদেব সুন্দর রূপ ধরলেন। এনারাও তেমনই ভয় পেয়ে গেছেন রে। ভাবছেন এনাদের মেয়ে বুঝি চলে পড়ল। কিন্তু এনাদের সে ভয় দূর হয়ে যাবে রে, দূর হয়ে যাবে। দেখিস দেখিস, দেখো তোমরা। সকলে কইছে তোর বর নাকি পাগল। বরেরা আবার কথা কয় নাকি? তোর বর নাচে কথাও কয়, এ কেমন ধারা বর রে বাপু? এবে হবে না সারদা, সবাই কইছে পাগলের হাতে তোকে দেবে নে। দেখেছিস সারদার বরকে, এক মুখ দাড়ি, কেমন যেন পাগল পাগল ভাব। বাবা, এমন বরকে আবার কেউ বিয়ে করে নাকি? তুমি তো খুব সুন্দর। কেন এমন কইছে তাহলে নোকে? দাদা, মনে হয় এবার ওনারা সঠিক সিদ্ধান্তটা নিতে পেরেছেন। বরযাত্রী ফিরে গেলেই মঙ্গল। কি বলছো কি মাধব? মেয়েকে কি আর পার করা যাবে? তবে কি করতে বলেন? জলে ভাসিয়ে দেবো আমাদের মেয়েকে? মুকুজ্জমশাই, বুঝতে পারছি আপনাদের ভারী অদ্ভুত লাগছে, কিন্তু কি জানেন, আমাদের গদাই একেবারে শিশুর মতন সহজ, সাদা সিধে, সরল। ওর মেজ বউটানের খুব দুঃখ ছিল যে ঠাউর পড়বেতে গান বাজনা হবে না, তাই মেজ বউটানের মন রাখতেই গদাই এ কাজ করেছে। আপনারা ভয় পাবেন না, আপনারা ভয় পাবেন না, ও সম্পূর্ণ সুস্থ। আমি ক্ষমা চাইছি চাটুজ্জমশাই। স্বয়ং মহাদেব তার দেবী ভগবতীকে নিতেইছেন, আর আমি তাকে দুয়ারে দাঁড় করিয়ে রেখেছি। ছি ছি ছি। এক মুহূর্তের জন্য সত্যি আমিও টলে গিয়েছিলাম চাটুজ্জমশাই, কিন্তু আমার জামাই আমার চক্ষু খুলে দিয়েছে। কই গো সারদার মা, কোথায় গেলে? এসো, জামাইকে বরণ করো। এমন শিবের মতো বর পেয়েছে আমার সারদা মা। আর মিছে কেন ভয় পাচ্ছ তোমরা? এসো এসো। যা শ্যামা, যা বরণ কর। ওরে জামাই নারায়ণ, তাকে আর দাঁড় করিয়ে রাখিস নে। যা মা, যা যা।
সব কেমন যেন মিলেমিশে যাচ্ছে। শিব, শক্তি, জনার্দন সব কেমন এক হয়ে যাচ্ছে। কি করে করছে এমন চমৎকার? কি করে করছে? কে দেবে ওর উত্তর? কে দেবে? রানীমা, ভট্টাচার্য মশাই, আসুন, আপনি আসুন। আপনার সঙ্গে আমার কিছু পরামর্শ করবার আছে। আগে কি হয়েছে রানীমা? এ কি, আপনার ঠাকুর ঘরে তো প্রতিষ্ঠিত জনার্দন আর রঘুনাথ শিলা রয়েছে, সেখানে শিবঘরের মূর্তি কোথা থেকে এলো? অবাক হচ্ছেন তো ভট্টাচার্য মশাই? এই মূর্তিকে জনার্দনের সাজে অভিষেক করা হয়েছে। কাল রাতে একখানা মেয়ে ছিল এই মূর্তি নিয়ে। সে কইল মহামিলনের ক্ষণ হয়েছে। আমার ঘরে হলুদ চন্দন কোথা থেকে এলো আমি কিচ্ছু বুঝতে পারছি না। অদ্ভুত ঘটনা, জানেন তো? অদ্ভুত ঘটনা। বুঝতে পারছি না, কিছু ধরতে পারছি না কি হচ্ছে। এখন যদি ছোট বাচ্চাজি মন্দিরে থাকতেন তাহলে তিনার কাছে একটি বার ছুটে যেত সবকিছুর ব্যাখ্যার জন্য। কিন্তু আপনি হলেন কি আমাদের কুলপুরোহিত, আপনি কি পারবেন এর ব্যাখ্যা দিতে? রানীমা, আমি চিরকালই দেখেছি যে কোনো শুভ ঘটনা ঘটার আগে আপনি একটা আগাম ইঙ্গিত পান। হয়তো কোথাও কোনো শুভ ঘটনার শুভ সূচনা হচ্ছে, তার শুভ প্রভাব আপনার উপরে পড়বে। আর শুভ সূচনা? নীলকর সাহেবদের জন্য কত বড় বিপদে জড়িয়ে আছি তা তো খুব ভালো করেই জানি। সেই দিক থেকে যদি কোনো খবর পেতাম তাহলেও একটু সুরাহা হতো, কিন্তু তাও তো পাচ্ছি। আর ছোট বাচ্চাজি বা কবে মন্দিরে আসবেন তাও জানি না। এবার সত্যি আমার বড় অশান্ত লাগছে, বড় অশান্ত লাগছে। চোরটাও যে শিগগিরই ফিরে আসতে পারবে না মা। ছোট খোকি, ছোট খোকি, তুমি কখন এলে? আর মধুরি বা কোথায়? আর তুমি কি করেছিলে? ছোট বাচ্চাজি ফিরতে পারবে না কেন? ছোট বাচ্চাজির কোনো অসুখ বিসুখ হয়নি তো? আস্তে মা আস্তে, তুমি শান্ত হও দেখিনি। আমি তোমার জন্য একটা মস্ত বড় সুখবর এনেছি। ছোটটা ওরের বিয়ে হচ্ছে মা। কি কি কইলে ছোট খোকি? হ্যাঁ, আজই তার বিয়ে। ওই জয়রামবাটি মুখুজ্জে বাড়ি, সেখানেই তার বিয়ে হচ্ছে। আর বউয়ের নাম শারদামণি। আমাদের গদের বিয়ে, এ তো মহা সুসংবাদ। রানীমা, আমি কি বলেছিলাম? আপনি যে কোনো শুভ ঘটনার আগাম ইঙ্গিত পান। এবার বুঝতে পারছেন তো কেন শিব গৌরীর যুগল মূর্তি নিজে থেকে আপনার সামনে এসে উপস্থিত হয়েছে? ভট্টাচার্য মশাই, আপনি এই মূর্তি নিয়ে এখনই মন্দিরে চলে যান।
শিব মন্দিরে এই মূর্তি রেখে হরগৌরীর মিলন উৎসব করব। আর আমি সব ব্যবস্থা করছি যাতে এই উপলক্ষে কাঙালি পূজন করানো যায়। চোট বচ্চাচ্ছির বিয়ে বলে কথা, তা তো আর যেমন তেমন করে হতে পারেনি। মন্দিরে বড় উৎসব হবে। আমি তাহলে আসি রানীমা, মন্দিরে গিয়ে সুসংবাদ দিই আমাদের গদাই ঠাকুরের বিয়ে। আসি আসি। জামাই নারায়ণ, বাবা গদাধর, আমি আমার চোখের মণিকে তোমার হাতে সম্প্রদান করলাম বাবা। ঠিক যেমন হিমালয়ের রাজ তার কন্যা উমাকে মহাদেবের হাতে দান করেছিলেন। আমার শারদামাকে আদরে যত্নে রেখো বাবা জীবন। কপাল ভালো, গদাই কোনো উত্তর দেয়নি। হ্যাঁ, নাহলে একবারে খুব বিপত্তি হয়ে যেত। এই একটু নজরে নজরে রাখিস তো, অত শত বুঝে না, অত ছেলে মানুষ। এইসব কথা কি আর কোনে পক্ষ বুঝবে মেজো মামা? হ্যাঁ, ছোট মামা যেসব কাণ্ডি করে তাদেরকে হাসাহাসি করবে। কোনে পক্ষের এত হাসাহাসির কি আছে? ছোট মামা এখন ঘরের জামাই, এটা তো বুঝতে হবে। এইবার লাজ অঞ্জলির আয়োজন করা হবে। মা ঠাকুরুনরা, তোমরা শারদা মাকে উঠে দাঁড় করাও। ছোট মামা উঠি দাঁড়াতে হবে। ওটো ওটো দেখিনি, ওটো দাঁড়া দাঁড়া বাবা, কথা দাঁড়াতে হবে। কই গো, খইয়ের কুলোটা নিয়ে এসো। বাবা গদাধর, ওই লাজ অঞ্জলি তো একসঙ্গে দিতে হবে বাবা। তুমি ওই মা শারদার সঙ্গে খইয়ের কুলোটা ধরো। হ্যাঁ, দে কোণে দেখছি বেশ ছোট। আরে গদাই এর সঙ্গে লাজ অঞ্জলি দেবে কি করে? এইভাবে দেব গো মিত্তির কুড়ো? বেশ সামঞ্জস্য হলো তবে। দেখো দেখো কান্ডিখানা একবার দেখো। ওরে ও গদাই, বউয়ের সম্মুখে একেবারে হাঁটু করে বসে পড়লি বাবা। হ্যাঁ, আরে লোকে দেখলে বলবে কি? মেয়েরা তো পুজোরই যুগ কি গো মিত্তির কুড়ো, তাই তো তারা শক্তির রূপ। মায়ার বাঁধন ছিন্ন করার জন্যই তো শক্তি রূপিণী মা এসেছিলেন মহাদেবের কাছে। স্বয়ং ভোলানাথ নত হন শক্তির কাছে। শক্তির সামনে বিকারী হয়ে দাঁড়াতেও তিনি দ্বিধাবোধ করেননি। আর আমি তো কোন চার। আর কথা বাড়াবেন না মিত্তির কুড়ো, তাহলে ধর্ম পুরাণ শাস্ত্র নিয়ে অনেক কথা শুনতে হবে। ছোট মামারে কোনো উত্তর দিতে পারবেন না। বরচাঁদ মশাই, আপনি লাজ অঞ্জলি শুরু করুন। হ্যাঁ হ্যাঁ বাবা গদাধর, ওই লাজ অঞ্জলি তো একসঙ্গে করতে হবে বাবা। তুমি ওই মা শারদার সঙ্গে একসঙ্গে এই আগুনে খই ঢালো বাবা।
শিবে শিবানী বিবাহ আজকে খুশির ঝঙ্কার, ডম 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 বাজা ডমরু বম 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 শঙ্কর। সংসারের এক যাকে নিয়ে যদি কথা হয়, তাহলে অন্য যা যদি সেই যার সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখে, তখন কিন্তু শাওরি সেই বউকে ভালো চোখে দেখে না মা। হ্যাঁ বাচ্চা, মাসিমণি কিন্তু ঠিক কথাই কয়েছে। ওই যার সঙ্গে তোর সম্পর্ক রাখার কোনো প্রয়োজন নেই। আর তুই তাকে এখানে দেখেছিস? কই কই সে এখানে তো ছিল। আর তো দেখতে পাচ্ছি না, কিন্তু সে এসেছিল মায়ের পেশাদ নিতে। নিস্তা, তোর মনে কোনো ভুল হচ্ছে, তুই ভুল বুঝছিস না মা। মাসিমণি, আরে দিদমা, আমি সত্যি কথা কইছি। আমার যা নির্দোষ, আমি আমার শাওরি মাকে কথা কইছিল, কিন্তু জেঠ শাওরির ভয় তিনি কিছুতে কননে। আমি আমার যাকে নিজের হাতে পেশা নিতে দেখেছিল। নিস্তার, শোন মা, ওসব খুঁজে টুজে এখন আর নাম নেই। আর সে যদি এসে থাকে, নিশ্চয় এতক্ষণে চলেও গেছে। তুই আর এসবের মধ্যে পড়িস না মা, তুই আমার সাথে এদিকে আয় তো দেখি। এদিকে এদিকে ও পেশা নেবো, তুমি যাও তো, মেয়েটাকে একটু ওই দিকটা একটু ঘুরে টুরে নিয়ে আসো। যাও যাও যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কই চাউজি, এসো এসো দেখি। আমরা বৌঠান, আমরা এবার যেতে পারবো না। আমার যা যদি এখানে থাকে, তাহলে চটকো কি একটু শোনো, এটা কিন্তু বড্ড অস্থির বোধ করছে। এতবার করে যখন কইছি তখন একটু খুঁজে দেখি না। মা, তুমি আর ওকে নাই দিও না। মেয়েটার একটাই দোষ, যখন কিছু মাথায় চাপে তা সহজে নামানো যায় না। মা, তুই বুঝতে পারছো না, এখন যদি ওর বাবা মশাই এখানে থাকতো তাহলে ওকে হয়তো সামাল দিতে পারতো। দাঁড়ো পেশো না, তুই যা ওখানে। নিস্তার, যা মন্দিরটা না ঘুরে আয়, যা তো। এসো চাউজি, আমরা একটু এই শিব মন্দিরটা ঘুরে দেখি। এসো তো। ওটাও জি, তুমি এদিক ওদিক কি খুঁজছো কাও দেখিনি? ওদিকে তো বেরোবার পথ। ও মা, ওকে ডাকো নে, এত লোকজন আছে, ও কি করছে নাকি? তুমি একটু শান্ত হও। মা, বাবা মশাই, কোথায় ছিলেন আপনি? তাহলে মা জননীর তার বাবা মশাইয়ের কথা মনে পড়েছে, তাই তো? দেখি মুখখানা একটু মন ভরে দেখি। জানো মা, প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় তোমার এই মুখখানাই আমার চোখের সামনে ভেসে ওঠে। মা দুর্গা এবছর আমার প্রার্থনা শুনেছে, তাই তো তোমায় নিয়ে এসেছেন আমার কাছে। বাবা মশাই, আপনি আবার কবে থেকে ঠাকুর দেবতা বিশ্বাস করছেন? আগে তো করতেন না। সে অনেক কথা তোমার সব বলবো, কিন্তু তুমি তার আগে বলো তো, তুমি উদ্ভ্রান্তের মতো এদিক দিয়ে কোথায় যাচ্ছিলে? বাবা মশাই, চাউজি চেনা যেন কাকে এখানে দেখেছে। সে কি, কাকে দেখেছো মা? বাপ মেয়ের সব কথাবার্তা কি এখানেই হবে, নাকি এদিকেও আসা হবে? মথুর, এখানে কিন্তু পেশাদ বিতরণ করা হচ্ছে। আসি চল। এই সরব সরব, যা বর্তমাশাই আসছেন। খুঁজে দেখ, সে বেটি এই মন্দিরের দিকেই এসেছে। আমি নিজের চোখে দেখেছি।
আমার সম্পত্তি আমি কখনো কাউকে দিই না। উনি কি মধুর? আমাদের মন্দিরে কোন সাহসে ঢুকে এসে এমন অভদ্রতা করছেন? দাশু, জগন্নাথ, কোথায় তোমরা? মাইনি জমিদার সীতানাথ মল্লিক। ইদানিং কলকাতায় এনার কারবার খুব বেড়েছে, আমি দেখছি। কি ব্যাপার সীতানাথ বাবু, হঠাৎ এই পথে যে? এমন ধর্মস্থানে আপনার দর্শন পাবো এ তো ভাবিনি। মধুর বাবু যে, আমার এখনো এতটাও মতিভ্রম হয়নি যে এই সান্ধ্যকালে দেবালয়ে আমি ধর্মচর্চা করতে আসব। আমার বাগান বাড়ি থেকে একটা পাখি উড়ে গেছে, সেই পাখিটা এখানেই কোথাও উড়ে এসে বসেছে বলে আমার মনে হয়। তাকে খুঁজতেই আমি এখানে এসেছি। মরি মরি, কি দৃশ্য দেখলুম না। ওরে ওরে, দেখে নে দেখে নে, তোরা দেখে নে। এমন দৃশ্য আর দেখতে পাবি না, আর দেখতে পাবি না। সবাই নিজের গৃহ মনে করে খাবেন, কিন্তু লজ্জা পাবেন না, চেয়ে চিনতে নেবেন। এ কি কি ব্যাপার? ঠান্ডা লুচি কেউ বিয়েতে দেয় নাকি? মুখেই তোলা যাবে না। কি হয়েছে মিত্তির মশাই? কোনো সমস্যা হলে আমাকে বলুন আপনি। দেখুন মশাই, আমরা হলাম বরপক্ষ, একটু যত্ন আত্তি করবেন তো অন্তত। হ্যাঁ, কোথায় যত্ন আত্তি কম করা হলো শুনি? এর আগে তো কম করে কিছু দেওয়া হয়নি। আপনি এভাবে তেড়ে তেড়ে কথা বলছেন কেন? মাধব, মাধব তুই চুপ কর, একদম একদম চুপ কর তুই। মিত্তির মশাই, আপনি আপনি দয়া করে শুরু করুন, আমি সব ব্যবস্থা করছি। মাধব যা, গিয়ে নতুন করে লুচি ভাজতে বল, যা এখান থেকে যা। জুতো মেয়েরা গরুদান করতে হবে না। খুড়ো কেন এমনটি করছেন? লুচি তো আসছে। লুচির কথা হচ্ছে না রামেশ্বর, লুচির কথা হচ্ছে না, এ হলো ব্যবহারে কথা হচ্ছে। এসে থেকে দেখছি কিরকম তুচ্ছ তাচ্ছুলো করে যাচ্ছে মেয়ের এই খুড়ো মশাই। বরযাত্রীকে ধরে দাঁড় করিয়ে রাখলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সেসব তো মিটে গেছে, আবার ওসব কথা তোলা কেন? কেন তুলবো না? নিশ্চয়ই তুলবো, আমাদের সম্মানে লেগেছে। আমি তো চলেই যেতুম, গদায়ের বেব। তাই আমি আপনার কাছে মাপ চাইছি মিত্তির মশাই, আমি নিজে মাপ চাইছি। আপনি আপনি মাথা ঠান্ডা করুন, শান্ত হন। প্রথম পরীক্ষায় তো আমাদের মেয়ে তোমাকে জিতিয়ে দিলে, এবার দ্বিতীয় পরীক্ষায় দাও দেখিনি। পরীক্ষা দাও? কিসের পরীক্ষা গা? বাহ, পরীক্ষা দেবে নে? আমাদের এমন সোনার পিতিমের মতো মেয়ে তোমার হাতে তুলে দিচ্ছি, সে তো তার কর্তব্য করলে, এবার দেখি তুমি তোমার কর্তব্য করতে পারো কিনে। বেশ 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 বেশ, নিন পরীক্ষা, পরীক্ষা নিন। আমাদের ছোট মামা কি কর্তব্য কমে ভয় পায় নাকি? নিন পরীক্ষা নিন। তাই বুঝি? তাহলে জামাই, আমাদের সম্মুখে এবার পেরমান দাও দেখিনি, আমাদের মেয়েকে তোমার কতখানি মনে ধরেছে। আমাদের মেয়ের রূপ দেখে তোমার কি মনে হচ্ছে তা কও দেখিনি। আহ বৌরা, তোরা পারিসও বটে। আমাদের মেয়ে তো তার দেবতা দর্শনেই মজে গেছে গো ঠান্ডি। পুরুষ মানুষের মন কি আর অত সহজে ভোলে? জামাই, তোমার কেমন লাগছে আমাদের মেয়েকে?
খুব তো নেচে গিয়ে এসে ঢুকলে, না হয় দুকলি গানই শোনাও আমাদের মেয়ের জন্য, দুটো রসের কথাই গিয়ে শোনাও। আপনাদের মেয়ে তো আমার হৃদয় রসে পূর্ণ করে দিয়েছে গা। ছোট মামা, হ্যাঁ কি কইছ কি? এনারা কি তোমার কথাবার্তা কিছু বুঝবে? কোনো জামাইয়ের কথা বলি, একটু লজ্জা শরম করো। এ কেমন কথা দিদি? এক মুখে রসের গান গাইতে কইছো, আবার লজ্জা শরমের কথাও কইছো। তোরা এবার থাম দেখিনি বাবু, আর আর জ্বালাতন করিসনি। কি যন্ত্রণায় দিয়েছিস বল দেখিনি আমার নারায়ণ ঠাকুরকে। জ্বালা যন্ত্রণা তো আছেই গো টান্দি, আর জ্বালা যন্ত্রণা আছে বলেই তো রসে বসে আছি। আমি তো মারে সভ্যতা কই, মা আমারে শুকনো ব্রহ্ম জ্ঞান দিস নে মা, আমারে তুই রসে বসে রাখিস মা, রসে বসে রাখিস।